নমস্কার, আমার নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। রবিবারের দুপুর সকলে ভালো রয়েছেন আশা করি। আজকে আপনাদের দেখাবো এমন একটা জিনিস যে জিনিসে আপনারা বুঝতে পেরে যাবেন যে বিজেপি এবং ভারতবর্ষের সরকার আদতে একেবারেই সেই সমস্ত মানুষের সরকার যারা মহিলাদেরকে ভক্ষণ করার নয় অভিযোগে অভিযুক্ত আর না হলে ভক্ষণ করে এসেছে। আপনারা সকলে ইতিমধ্যে কাল থেকে শুনছেন যে এই পশ্চিমবঙ্গে একটা সিনেমা ট্রেলার লঞ্চকে ঘিরে ধুমধুমার কাণ্ড। দ্য বেঙ্গল ফাইলস। বিবেক অগ্নিহোত্রী নামে বিজেপির চাটুকার একজন ডিরেক্টর রয়েছেন, যিনি বিভিন্ন বিজেপি বিরোধী স্টেটে গিয়ে সিনেমা বানিয়ে আসেন ঠিক বিধানসভা ভোটের আগে। এর আগে তিনি কর্ণাটকের ভোটের আগে কেরালা ফাইলস বানিয়েছিলেন, এর আগে তিনি কাশ্মীরের ভোটের আগে কাশ্মীর ফাইলস বানিয়েছিলেন, আর পশ্চিমবঙ্গে ভোটের আগে তিনি বানাচ্ছেন বেঙ্গল ফাইলস। আর এই প্রোপাগান্ডা ফিল্মকে উদ্দেশ্য করে তার প্রধান উদ্দেশ্য থাকে বিজেপিকে একটু মশলা করে দেওয়ার, সেই স্টেটগুলোতে জেতার এবং একটা সাম্প্রদায়িক হিংসা যাতে ভারতবর্ষে ছড়ানো যায় সেটাই তাদের আসলে থাকে মূল উদ্দেশ্য। আর পশ্চিমবঙ্গে যখন বিজেপির একেবারে জেতা প্রায় মুশকিল, 50টা সিটও পাবে কিনা সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছে না, সেই অর্থে তাদের এখন মূল ভরসা হতে পারে একটা সিনেমা। যদি কিছু সিনেমা দেখিয়ে মানুষকে একটা ভুল পথে চালিত করে পশ্চিমবঙ্গে বিজেপির 50 সিটটাকে 60 করা যায়, এটাই তাদের মূল উদ্দেশ্য। তার জন্য বিহারেও নির্বাচন থাকার পাশাপাশি পশ্চিমবঙ্গেও নির্বাচন রয়েছে, কিন্তু বিহারে যেহেতু এনডিএ সরকার রয়েছে, বিজেপির ঘনিষ্ঠ সরকার রয়েছে, সেই জন্য বিহারের ফাইলস হয় না। এই বিবেক অগ্নিহোত্রীর দম নেই, মুরদ নেই যে মণিপুর আজকে দীর্ঘদিন ধরে জ্বলছে সেই মণিপুর ফাইলস করার। উত্তরপ্রদেশে প্রত্যেকদিন 84টা করে মহিলাদের সঙ্গে কুকর্ম চলছে, উত্তরপ্রদেশ ফাইলস বানানোর তার ক্ষমতা নেই, কারণ সেখানে বিজেপি শাসিত সরকার রয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ আজকে মহিলাদের সঙ্গে কুকর্মে ভারতবর্ষের সব থেকে ক্রমতালিকায় উপরে থাকা রাজ্য, সেই সমস্ত রাজ্য নিয়ে কোন রকম মধ্যপ্রদেশ বা রাজস্থান ফাইলস হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে। বেঙ্গল ফাইলসের নামে এমন ছবি তারা তৈরি করার চেষ্টা করছে, এমন ছবি দেখানোর চেষ্টা করছে যাতে পশ্চিমবঙ্গের একটা ভুল ছবি গোটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এই বেঙ্গল ফাইলসে আমাদের মা অর্থাৎ দুর্গা মা, সেই দুর্গা মাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুর্গার যে ছবি রয়েছে, দুর্গার যে মূর্তি রয়েছে, সেই দুর্গার মূর্তিতে আগুন লাগিয়ে এই বেঙ্গল ফাইলসের শুটিং পর্যন্ত করা হয়েছে। এত কিছু বাংলা বিরোধী কাজ করার পরেও আজকে বিবেক অগ্নিহোত্রীকে বিজেপিকে জেতানোর জন্য এই সমস্ত কাজ করতে হচ্ছে। কারণ এই বিবেক অগ্নিহোত্রী কে আসলে, এর পরিচয় কি, এর পরিচয় আপনাদের সামনে এলে আপনারা বুঝতে পারবেন বিজেপির হয়ে কেন সিনেমা বানিয়ে বেড়ান বিবেক অগ্নিহোত্রী। আপনারা সকলেই একজন অভিনেত্রীকে চিনতেন যার নাম হচ্ছে তনুশ্রী দত্ত। তনুশ্রী দত্ত নামে যিনি অভিনেত্রী ছিলেন তার একাধিক সিনেমা হয়তো আপনারা দেখেছেন। ঢোল বলে একটা কমেডি সিনেমা ছিল, এবং সব থেকে প্রচলিত একটা সিনেমা তার বেরিয়েছিল আশিক বানায়া আপনে, ইমরান হাশমির সঙ্গে। তনুশ্রী দত্ত আপনাদের সামনে ছবি রয়েছে। এই বিবেক অগ্নিহোত্রী এই তনুশ্রী দত্তকে শোষণ করার চেষ্টা করেছিলেন। তনুশ্রী দত্ত 2018 সালে এই আজকের যে বিবেক অগ্নিহোত্রী বিজেপির হয়ে প্রোপাগান্ডা সিনেমা করে বেড়ায় ভিন্ন স্টেটে, সেই বিবেক অগ্নিহোত্রী এই তনুশ্রী দত্তকে বলেছিল যে গোটা শরীরের জামা কাপড় খুলে তার সামনে দাঁড়াতে, এবং তাকে মলেস্ট করেছিল, তাকে চেষ্টা পর্যন্ত করেছিল এই বিবেক অগ্নিহোত্রী। ফলে তনুশ্রী দত্ত বিবেক অগ্নিহোত্রীর নামে এফআইআর করে, এবং এফআইআর করার পর থেকেই এই বিবেক অগ্নিহোত্রীর সব থেকে ঘনিষ্ঠতা বেশি বাড়ে বিজেপির সঙ্গে। এই বিবেক অগ্নিহোত্রীর ঘাড়ে দায়িত্ব বর্তায় যে তোমাকে হয়তো যদি ওই এফআইআর এর নাম থেকে যেভাবে মিঠুন চক্রবর্তীর ছেলেকে বাঁচানো হচ্ছে, ঠিক সেইভাবে যদি তোমাকে বাঁচতে হয়, তাহলে আগামী দিনে বিজেপির হয়ে হয়তো তোমাকে প্রোপাগান্ডা সিনেমা তৈরি করতে হবে। আর তারপর থেকে বিজেপির নামে এই বিবেক অগ্নিহোত্রীর হঠাৎ করে প্রেম বৃদ্ধি হয়, এবং বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা সিনেমা বিজেপির হয়ে ইনি বানিয়ে বেড়াচ্ছেন। তাহলে চিন্তা করুন, একজন কুকর্মকারী, এই ভারতবর্ষের একজন টপ অভিনেত্রী যিনি বাঙালি, সেই বাঙালি অভিনেত্রীকে মলেস্টেশনের দায়ে যার নামে এফআইআর রয়েছে, তিনি কিন্তু অ্যারেস্ট হন না। তিনি অ্যারেস্ট না হয়ে তিনি বিজেপিতে যুক্ত হন, এবং বিজেপির হয়ে তিনি দায়িত্ব লাভ করেন যে তাকে বিভিন্ন স্টেটে সিনেমা তৈরি করতে হবে। সেই কাজ তিনি করছেন, এবং সেই কাজ তিনি করে আজকে তনুশ্রী দত্তের সঙ্গে যে নোংরামি করেছিলেন, সেই নোংরামির জন্য তাকে যাতে শাস্তি না পেতে হয় তার জন্য তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। এটাই হচ্ছে বিজেপির আসল সত্য। এই সিনেমাতে রয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী তার ছেলেকে বাঁচানোর জন্য কিভাবে নিচে নেমেছেন আপনারা সকলেই জানেন। মিঠুন চক্রবর্তীর ছেলে একজন কুকর্মকারী, একজন ভ্রূণ হত্যাকারী, সেই ছেলের নামে এফআইআর রয়েছে, কিন্তু সেই ছেলে অ্যারেস্ট হন না। সেই ছেলে আজকে বহাল তবিয়তে ঘুরছেন, তার কারণ তার বাবা এই বেঙ্গল ফাইলস নামের সিনেমায় আজকে অভিনয় করে বেড়াচ্ছেন বিনা পারিশ্রমিকে, এবং পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে মুখ ফুটিয়ে বেড়াচ্ছেন, তারা বিজেপির প্রচার করে বেড়াচ্ছেন। তার জন্য আজকে মিঠুন চক্রবর্তীর ছেলেও সুরক্ষিত, বিবেক অগ্নিহোত্রীও সুরক্ষিত। এছাড়াও আমি আপনাদের সামনে এই সিনেমার যিনি ডাইরেক্টর রয়েছেন
বিজেপির দালাল বিবেক অগ্নিহোত্রী, তার একটা 2014 সালের পোস্ট আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তিনি টুইট করেছিলেন 2014 সালে একটি ন্যানো গাড়ির ছবি। এই ন্যানো গাড়ি মহিলাদের জন্য অত্যন্ত সুরক্ষিত, প্রত্যেকটা মহিলাকে এই ন্যানো গাড়ি কেনার সুবিধা এই টুইটে তিনি জানিয়েছিলেন। সেই টুইটে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে রেখেছি। এই ন্যানো গাড়ি মহিলাদেরকে এই বিবেক অগ্নিহোত্রী কিনতে বলেন, কিন্তু কিসের উদ্দেশ্যে জানেন? এই ন্যানো গাড়ি বিবেক অগ্নিহোত্রী বলেন মহিলাদের একান্তই কেনা উচিত, তার কারণ হচ্ছে এই ন্যানো গাড়ির অত্যাধিক একটা সুবিধা রয়েছে, যেখানে মহিলারা গ্যাং হতে পারবে না, অর্থাৎ মহিলাদের সঙ্গে গণ হতে পারবে না। কারণ হচ্ছে ন্যানো গাড়িটি অত্যন্ত ছোট গাড়ি এবং এতটাই ছোট, সেখানে একটা মহিলার সঙ্গে 4-5 জন কোন রকম গণকুকর্ম করতে পারবে না। এইভাবে ব্যঙ্গাত্মক ইঙ্গিত করে ন্যানো গাড়ির ছবি দিয়ে মহিলাদের ন্যানো গাড়ি কিনতে বলেছিলেন। এই ধরনের মানসিকতার মানুষ আজকে বিজেপির সম্পদ। তারা বিজেপির সিনেমা বানায় এবং বিভিন্ন স্টেটে প্রোপাগান্ডা ছড়িয়ে দাঙ্গা তৈরি করার চেষ্টা করে। আর আমাদের দুর্ভাগ্য, এই পশ্চিমবঙ্গে এমন এমন বাঙালি আজকে বিজেপি দলটাকে সমর্থন করে, আজকে গুজরাটি বেনিয়াদের কাছে নিজেদেরকে বন্ধক রেখে এই সমস্ত বাঙালিরা বিজেপি দলটা করার পরে বিজেপিকে সমর্থন করে, একটা সিনেমার জন্য বিজেপিকে সমর্থন করে তারা আবার ভিডিও পর্যন্ত প্রকাশ করে। আমি একজন পশ্চিমবঙ্গের নারী অগ্নিমিত্রা পালের ভিডিও দেখাবো, যিনি বিজেপির বিধায়িকা। সেই বিধায়িকা এই বিবেক অগ্নিহোত্রীর পাশে দাঁড়িয়ে কি ধরনের ইন্টারভিউ দিচ্ছেন দেখুন। এসেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেঙ্গল ফাইলসের স্বনামধন্য ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রীজির সঙ্গে। অত্যন্ত লজ্জিত আমি বাঙালি হিসেবে অত্যন্ত লজ্জিত যে আজকে আমার শহর কলকাতায় একটি সিনেমার আজকে ট্রেলার লঞ্চ ছিল, বেঙ্গল ফাইলস। আপনারা শুনেছেন নিশ্চয়ই। কলকাতা পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ এসে আজকে সিনেমাটি ট্রেলারকে লঞ্চ করতে দেয়নি। শুধু লঞ্চ করতে না দেওয়া নয়, তারগুলো কেটে দেওয়া হয়েছে এবং কোনো এক্সপ্লেনেশন ওনাকে দেওয়া হয়নি। সেই ইতিহাসকে তো আপনি বদলাতে পারবেন না। সেই ইতিহাস যখন এই সিনেমা দেখাচ্ছে, আপনি সেই সিনেমা দেখাতে দিতে চান না কেন? আপনি তাকে তুষ্টিকরণ করে, অ্যাপিজমেন্ট করে সিনেমাটি থামাবার চেষ্টা করছেন। আমার সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি ভাইরা বোনেরা, আপনাদের কাছে আমার আর্জি, পশ্চিমবঙ্গ শেষ করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী, এই মমতা ব্যানার্জি, এই তৃণমূল সরকার। ইতিহাসকে ভোলাবেন না, ইতিহাসকে আমাদের দেখতে হবে, আগামী প্রজন্মকে বোঝাতে হবে। তাই সিনেমা রিলিজ হচ্ছে, যেখানেই সিনেমা দেখানো হোক সারা পশ্চিমবঙ্গে, সবাই মিলে আসুন, আমরা বেঙ্গল ফাইলস দেখি। বিজেপি করতে গেলে যে নিজের পুরো ঐতিহ্যকে বিক্রি করে দিতে হয়, শুধু এই সমস্ত মানুষদের দিকে না তাকালে আমি বুঝতে পারতাম না। আজকে অগ্নিমিত্রা পাল একজন বাঙালি, সেই বাঙালি একজন কুকর্মকারী ফিল্ম মেকারের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। কার্যত তাদের দলের এটা আইডিওলজি যে যারা কুকর্ম করবে তাদের পাশে দাঁড়াতে হবে, সেই জন্য তিনি দাঁড়াচ্ছেন, ঠিক আছে। কিন্তু এই অগ্নিমিত্রা পাল সেই দিন যেদিন আমাদের বাঙালিকে অপমান করা হয়েছিল একটি অক্ষয় কুমারের সিনেমাতে, যার নাম কেশারী চ্যাপ্টার 2, সেখানে আমাদের বাঙালি শহীদ বীর ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানিয়ে দেওয়া হয়েছিল এবং তার বাঙালি পরিচয়কে মুছে তাকে পাঞ্জাবি সাজিয়ে দেওয়া হয়েছিল। এই অপমান দেখার পরে যখন গোটা বাংলা সমাজ এই কেশারী চ্যাপ্টার 2 সিনেমাটাকে বয়কট করেছিল, কেউ দেখতে যায়নি, সেদিনও পর্যন্ত এই বাঙালিদের অপমানের জন্য অগ্নিমিত্রা পালেদের মতো বিজেপি বিধায়কেরা একটা কথা খরচ করেনি তার টুইটার হ্যান্ডেলে, তার কোন রকম ফেসবুক হ্যান্ডেলে। কিন্তু আজকে তিনি ওই আইটিসির প্রাইভেট হোটেলে পৌঁছে গিয়েছেন বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ট্রেলার লঞ্চিং এ, এবং সেখানে নাটকীয়ভাবে তিনি ভিডিও প্রকাশ করছেন একজন কুকর্মকারীকে বাঁচানোর জন্য, যে কুকর্মকারীটা আমাদেরই বাংলার কন্যা তনুশ্রী দত্তকে মলেস্ট করেছিল 2018 সালে। এদেরকে দেখে চিনুন যে এরা আদতে কি ধরনের জঙ্গলি প্রাণীর থেকেও নিচে হতে পারে, তবে গিয়ে নিজের মাতৃভূমির সঙ্গে এই ধরনের গদ্দারির ব্যবস্থা করতে পারে। আজকে এই বিজেপির একাধিক নেতাদের আমি আজকে দেখছি, তাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো রয়েছে, ফেসবুক বলুন, টুইটার বলুন, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউব বলুন, সব জায়গাতে তারা আজকে এই বেঙ্গল ফাইলস সিনেমায় গতকাল যে কাণ্ডটা ঘটেছে সেটা নিয়ে বিবেক অগ্নিহোত্রীর পাশে একেবারে দাঁড়িয়ে তারা জানাতে চাইছে যে বাংলা সিনেমার জগতের একটা বড় ক্ষতি হয়ে গেল, বাঙালিদের এমন একটা সিনেমা দেখানো থেকে বঞ্চিত করা হচ্ছে, বাঙালিদের অমুক হচ্ছে, বাঙালিদের ক্ষতি হবে, বাঙালিদের নানা রকম বিষয় হবে। আজকে এদের বাঙালি প্রেম এই সিনেমাটাকে নিয়ে এতটা জেগে উঠেছে, অথচ এই অগ্নিমিত্রা পাল সমেত একাধিক বিজেপি নেতা যারা আজকে এই একটা কাপুরুষের পাশে দাঁড়িয়ে রয়েছে, যারা আমার বাঙালি কন্যাকে মলেস্ট করে, সেই কাপুরুষের অন্যতম বেনিয়া ভাই অমিত মালব্য যেদিন বলেছিলেন যে বাংলা বলে আদতে কোনো ভাষা নেই, সেদিন এই সমস্ত কাপুরুষদের সমর্থনকারী আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির
একটা কেউ তাদের টুইটার হ্যান্ডেল বলুন বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলুন প্রতিবাদ পর্যন্ত জানায়নি। আর অগ্নিমিত্রা পাল কি বলছেন? অগ্নিমিত্রা পাল বলছেন আজকে আমাদের ইতিহাসকে জানতে দেওয়া হচ্ছে না। অনেক বড় ইতিহাসের জ্ঞান রয়েছে মনে হয় অগ্নিমিত্রা পালের, তার জন্য যখন ইতিহাস বিকৃত স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কন্ট্রোলে থাকা ভারত সরকার করছেন, তখন একটা শব্দও খরচ করে না। আজকে ইতিহাসের কথা বলছে অগ্নিমিত্রা পাল, বাংলার ইতিহাস নাকি জানতে দেওয়া হচ্ছে না এই সিনেমা না দেখানোর জন্য। কিন্তু অগ্নিমিত্রা পাল 15ই আগস্টে স্বাধীনতা দিবসের দিন যে ইতিহাস বিকৃত ভারত সরকার করলো সেটা নিয়ে একটা শব্দ খরচ করেনি। আপনাদের সামনে একটা ছবি আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সাভারকার। সাভারকার এমন একজন ব্যক্তি ছিলেন যে এই ছবিতে দেখা যাচ্ছে নাথুরাম গডসের পিছনে বসে রয়েছেন। আর এটা কোথাকার ছবি? এটা একটা হাইকোর্টের হিয়ারিং এর ছবি, যখন দেশে মহাত্মা গান্ধীকে, আমাদের জাতীয় পিতাকে, এই নাথুরাম গডসে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে বসে রয়েছে, হত্যা করেছিলেন গুলি করে, তখন তার হিয়ারিং এ অন্যতম সমর্থক হিসাবে উপস্থিত ছিলেন এই সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। আর আজকে আমাদের দেশ এত বড় অপদার্থের হাতে কন্ট্রোল চলে গিয়েছে যে এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের যারা রয়েছে তাদের সমর্থনকারীদের আজকে আমরা সরকারে বসিয়েছি। আমাদের কাছে একটা স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে দেখুন যে সাভারকার আজকে গান্ধী সঙ্গে যুক্ত ছিলেন, সেই সাভারকারকে ভারতবর্ষে গান্ধীর উপরেও স্থান দেওয়া হচ্ছে। ভারত সরকারের স্বয়ং 15ই আগস্টে প্রচার করা ছবি, এটা ভারত সরকার থেকে ছাড়া হয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন সাভারকার সব থেকে উপরে, ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা জানানো হচ্ছে, সেখানে স্বাধীনতা সংগ্রামীদের ছবি, তাদের সকলের মাথার উপরে এই বিনায়ক দামোদর সাভারকার। ভাবতে পারেন এই ছবি নিয়ে, এই ইতিহাস বিকৃত নিয়ে একবারের জন্য অগ্নিমিত্রা পাল থেকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কোন বিজেপির অপদার্থ নেতা, বাংলা বিরোধী নেতা এবং বেনিয়াদের তাবেদারের নেতা একটা কথা খরচ করেছিল? একটা প্রতিবাদ পর্যন্ত করেছিল? যে গান্ধী আমাদের দেশের জন্য নিজের প্রাণ দিয়েছে তার উপরে স্বাধীনতা দিবসের দিন স্থান দেওয়া হচ্ছে। যে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের জীবন ত্যাগ করে দিয়েছিলেন, আজাদ হিন্দ বাহিনী ফৌজ গঠন করে ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরেও হয়ে গেল সাভারকার। আর এই সাভারকার ব্রিটিশদেরকে 6 বার জেল থেকে, আন্দামানের জেল থেকে মুচ লেখা লিখেছিল, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের চাটুকার হয়ে থাকবো চিরকাল, এই কথা লিখেছিল সাভারকার তার চিঠিতে। পরিবর্তে তৎকালীন ব্রিটিশ সরকার সাভারকারকে মুক্তি দেয় এবং পরবর্তীকালে এই সাভারকার দিনের পর দিন ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলন ছিল তাকে প্রতিবাদ করে গেছে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এমনকি ব্রিটিশদেরকে ভারতবর্ষের আন্দোলনকারীদের গোপন তথ্য পর্যন্ত পাচার করেছে। সেই সাভারকার আজকে ভারতবর্ষের ইতিহাসে, সমস্ত ইতিহাসের পাতাকে বিকৃত করে ভারতবর্ষের সরকার এই সাভারকারকে সকলের ওপরে স্থান দিচ্ছে। ইতিহাস বিকৃত নিয়ে কথা বলবেন না অগ্নিমিত্রা পাল, এই সময় একবারও চোখে পড়ে না? তখন মনে হচ্ছে না যে দেশের সমস্ত ইতিহাসকে বিকৃত করে দেওয়া হচ্ছে? আজকে বাংলায় একটা প্রোপাগান্ডা সিনেমা নিয়ে আপনাদের জীবন জ্বলে ওঠে, আজকে বাংলার একটা প্রোপাগান্ডা সিনেমা নিয়ে আপনারা ভিডিও করতে আসেন, কিন্তু সেদিন আপনাদের মুখ দেখা যায় না যেদিন বাঙালিদেরকে অত্যাচার করা হয় বিভিন্ন এই বিবেক অগ্নিহোত্রীদের রাজ্যেতে। সেদিন আপনাদের মুখ দেখা যায় না যেদিন বাংলা ভাষা নেই বলে এই কথা ঘোষণা করে গুজরাটি বেনিয়ারা। সেদিন আপনাদের মুখ দেখা যায় না যেদিন আমাদের ক্ষুদিরাম বসুকে একটি সিনেমাতে ক্ষুদিরাম সিং বানিয়ে দেওয়া হয়। সেদিন আপনাদের মুখ দেখা যায় না যেদিন বিনায়ক দামোদর সাভারকারের মতো ব্যক্তিকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর উপরে বসানো হয়। এই ধরনের বাংলা বিরোধীদের আপনারা চিনুন। আজকে এরা শুধুমাত্র নিজেদের কুকর্ম বাঁচাবার জন্য বিজেপির প্রোপাগান্ডা সিনেমাতে যুক্ত হয়েছে। বিবেক অগ্নিহোত্রী, আদতে পশ্চিমবঙ্গে আপনার সিনেমা কেউ দেখবে না, কারণ আপনি আমাদের বাঙালি কন্যা তনুশ্রী দত্তকে মলেস্ট করেছিলেন, আপনার সামনে বিনা কাপড়ে তাকে দাঁড়াতে বাধ্য করেছিলেন, দাঁড়াতে বলেছিলেন, আপনার এগেইনস্টে এফআইআর চলছে। সেই এফআইআর থেকে বাঁচতে আজকে বিজেপির দালাল সেজে বিভিন্ন জায়গায় সিনেমা বানিয়ে বেড়াচ্ছেন। এদেরকে চিনুন, এই ভিডিও শেয়ার করে এই বিবেক অগ্নিহোত্রীর আসল রূপ সকলকে দেখান এবং এদের সিনেমা দেখতে যাওয়ার আগে 10 বার চিন্তা করে ভাবুন যে আপনি আদতে বাঙালি না গুজরাটি বেনিয়াদের হাতে বন্ধক চলে যাবেন অগ্নিমিত্রা পাল কিংবা শুভেন্দু অধিকারীদের মতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও শেয়ার করুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।